আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা সকালবেলায় জল খাবারের জন্য সুন্দর একটা স্ন্যাক নাস্তা টিফিন বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই স্ন্যাকটা খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাহলে চলো আজকে রেসিপি শুরু করে দিই। দেখো আজকে সকালে জল খাবারের জন্য দুটো এখানে গাজর নিয়েছি, আর দেখো দুটো কাঁচা আলু, দুটো গাজর কাঁচা। এইগুলা আমি সমস্ত দুই উপকরণ একটা গ্রেটার নিয়েছি। এই ছোট গ্রেটারে একটা গ্রেট করে নেব। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারো, খুব ঝটপট হয়ে যায় আর খুব সহজ এই রেসিপিটা। আলুর সঙ্গে গাজরটা একসঙ্গে গ্রেট করে নিয়েছি, সাইডে সরে রাখবো। দুটোই লাগবে বন্ধুরা। যত 70 গ্রাম দিয়ে দিব সুজি, মরিচ, খুব ভালো লাগবে খেতে। হলুদ গুঁড়ো, সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু লবণ। এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে তোমরা দেখবে। দাঁড়টা গরম করে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দিব রসুন কুচানো। খেতে একটু হালকা করে ভেজে নেব। এই ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। একটা সেন্ট আছে, খেতে খুব ভালো লাগে এই সেন্টের জন্য। এবার যে সুজির যে একটা সবজি যে ব্যাটার তৈরি করেছি দিয়ে দিব এই ফোড়নে, দিয়ে একটু রান্না করে নিব। সবজি দিয়ে সুজি দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি শক্ত করে। আর এইভাবে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখো টিনের থালাতে তুলে নিয়েছি। এইবার হাতে গরম অবস্থায় একটু আমি এইভাবে চেপে চেপে সাইডে একটু গোল করে নিব, নিজেদের পছন্দ অনুযায়ী। বন্ধুরা চুরি 5 বার আমি কেটে নিব। ধারটাকে সবগুলো এইভাবে খুব সুন্দরভাবে উঠবে। এই যে ডিমের একটা ঘোলা তৈরি করে নিয়েছি, এই ঘোলাটা একটু এইভাবে ব্রাশ করে দিয়ে দিব। খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। সাদা তিল নিয়েছি, দেখো সামান্য অল্প করে সাদা তিল একটু ছড়িয়ে দিতে হবে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আগে আমি তেলটাও দিয়ে দিয়েছি। সামান্য অল্প একটু তেল দিয়েছি। এক করে স্ন্যাক্সগুলো তেলে দিয়ে দিব। খুব সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে। একদম অল্প হালকা তেলে এটা সেঁকা হয়ে যাবে বন্ধুরা। শ্যালো ফ্রাই করে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নেব। তো বন্ধুরা দেখো স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি, আর দেখো কতটা লোভনীয় খেতে, কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু একদম খেয়ে খুব প্রশংসা করবে বন্ধুরা। একইভাবে নাস্তা না বানিয়ে এক আধ রকমভাবে বানিয়ে দিবে, বাচ্চারা খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে। তো বন্ধুরা এত সহজে হয়ে যায় আর ঝটপট হয়ে যায়, খুব সুন্দর দারুণ স্বাদের রেসিপি। সকলে কিন্তু খেয়ে নেবে একদম টিপন কোটো চেটে পুটে। তো বন্ধুরা দেখো আজকে দারুণ স্বাদের যে স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ। রেসিপি এইখানে শেষ করছি। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের